আমরা আমাদের প্রোগ্রাম নির্ধারিত স্থানেই আমরা আমাদের কর্মসূচি ব্যবস্থা নিই। ইনশাআল্লাহ আমাদের যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল সমন্বয়ে তারুণ্যের যে সমাবেশ, সেটা এই কনসেপ্টটা আমাদের স্নায়ক তারেক রহমান যেটা এই কনসেপ্টটা দেওয়ার পরে আমি সিলেটে যেটা দেখতে পাচ্ছি যে তরুণ সমাজের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা এবং উৎসাহ, এবং তারা এতদিন পরে তারা রিকগনাইজ করে হয়েছে যে তারাই সত্যিকার অর্থে ভবিষ্যৎ। তারা তাদের বছরে তারা তাদের বুথ থেকে তারা বিরত ছিল, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। তারা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তারা তারুণ্যের এই সমাবেশের মধ্য দিয়ে তারা এই জাতিকে একটা দিক নির্দেশনা দেয়। আমার মনে হয় তরুণরাই সব কালে সব সময় যখন ছাত্র সমাজ যুব সমাজ বেড়ে ওঠে তখনই গণতান্ত্রিক আন্দোলনগুলো সফল হয়, তখন গণতান্ত্রিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন থাকে। এবং আমার যেটা মনে হচ্ছে এবার এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এক দফা দাবি ইনশাআল্লাহ আদায় হবে। নির্বাচন হবে না বলেই আমরা এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। কাজেই নির্বাচনের কোনো উৎসব নেই। মানুষ এখন বাঁচার জন্য, দেশ বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য যে আন্দোলন করতেছে, সেই আন্দোলনের প্রস্তুতি জনগণের মধ্যে উজ্জীবিত হয়েছে। এই তারুণ্যের জাতীয় যে সমস্যা আছে সেই সমস্যা যখন চিহ্নিত হবে, আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, দল যখন নির্বাচনমুখী হবে, অবশ্যই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সবসময় নির্বাচন করে আসছি। আমার দল যদি আমাকে মূল্যায়ন করে অবশ্যই আমি নির্বাচন। সমাবেশে কেমন তারুণ্যের উপস্থিতি আপনি মনে করছেন? আমার মনে হয় আমার দীর্ঘ ৪৪ বছর রাজনীতি জীবনে তরুণরা যেভাবে উৎসাহিত, তাদের কোনো প্রোগ্রাম, তাদের কোনো মেসেজ, এটা বিএনপি এবং তারুণ্যের অহংকার, আমাদের দেশনায়ক তারেক রহমানের যে কনসেপ্ট, এটা সাধারণ তরুণ যুব সমাজের মধ্যে আকৃষ্ট করেছে। আমি আমার দীর্ঘ ছাত্রদের থেকে শুরু করে এই পর্যন্ত এই ধরনের কোনো তরুণদের নিয়ে কোনো কনসেপ্ট কখনো কেউ চিন্তা করে, অথচ এরাই আমাদের আগের ভবিষ্যৎ। কাজে যে দেশের তরুণরা জেগে উঠে, সেই দেশের সমস্ত ন্যায়সঙ্গত দাবি দেওয়া বাস্তব। তো আমরা কাছে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা জানি 1990 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে এই যুবদলই কিন্তু সরকারের একটি পতন এনেছিল, স্বৈরাচারী সরকার যেটা আপনারা বলে থাকেন। তো এবার খুঁজে 2023 সালে তারেক রহমানের আহ্বানে যে তারুণ্যের আহ্বান দিয়েছেন, দেশের যুব সমাজ কি আপনাদের সাথে একত্রতা পোষণ করছে, বা এটা এর পরবর্তীতে কি আশা করছেন? ছাত্র যুবক স্বেচ্ছাসেবক এই যে তরুণদের যে মধ্যে যে অনুপ্রেরণার একটা বিরল দৃষ্টান্ত হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। ডে ওয়ান থেকেই তরুণরা মনে করছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার। তা আমার মনে হয় এতদিন পরে এসে তিনি তরুণদেরকে যে কনসেপ্ট দিয়েছেন, তরুণদেরকে যে মূল্যায়ন করেছেন, তরুণরা যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, সেটা তো মানে আসলে বিভিন্ন বিভাগীয় শহরে যে সমাবেশগুলো তাতেই প্রমাণিত। আজকে আমার বাসায় যারা কোনদিন রাজনীতি করে নাই, তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং বিভিন্ন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আজকে 164 জন ছেলেরা এই প্রথমবারের মতো তারা যখন শুনলো তরুণদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা করছেন, তারা উৎসাহিত হয়ে তারা বলছে আগামীকালকে তরুণদের সমাবেশে আমরা সেলিব্রেট করি তারেক রহমানের
নির্দেশনা। সর্বশেষ একটি প্রশ্ন রেখে আপনার কাছে শেষ করতে চাই, আমরা আসলে ইতিমধ্যে শুনেছি আপনি 10,000 মানুষের উপস্থিতি অর্থাৎ নিয়ে একটি মিছিল নিয়ে আসতে চান, সে বিষয়ে একটু যদি বলতেন। 10,000 তো কোনো বিষয় না। সিলেট বিভাগ জুড়ে এটা আপনার নেতৃত্বে শুনেছি সেটা। সিলেটের আপামর জনগণ সব সময় বিএনপি যখনই যেখানে ডাক দিয়েছে, বিএনপির ডাকে তরুণ বলেন আর বৃদ্ধ বলেন, আওয়াল বৃদ্ধ জনতা এই মাঠে বহুবার প্রমাণিত করেছে বিএনপি, 1-2 বার না, অনেকবার। আগামীকাল কি হচ্ছে এই মাঠে? আমার মনে হয় স্মরণকালের বৃহত্তম, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা